আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি আজকে কিছু রান্না করলাম, ওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই তো এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি চুলায়। তো গরম পানিতে দেখুন আমি কি দেই আর সহজভাবে কিভাবে আমি এই কাজটা করে ফেলি। তো সেটা হচ্ছে কাঁঠালের বিচি। এই তো উপরের চিলকাটা আমি ফালিয়েছি, ফালার পরে বিচিগুলোকে আমি গরম পানিতে ঢেলে দিলাম। তো এখন কিন্তু চুলার জালটা নিভিয়ে দিছি, কারণ গরম পানিটা ফুটা হয়ে গেছে, যার কারণে এখন চুলার জাল নিভিয়ে রাখছি প্রায় আধা ঘন্টা। তো আপনাদের কাছে সময় থাকলে 1 ঘন্টাও রাখবেন। তো এখন যদি হাত দিয়ে এরকম কসলায় নেই, তাহলে কিন্তু সবগুলো পরিষ্কার হয়ে যাবে। তো পরিষ্কার করার পরে আমি আপনাদের দেখিয়ে দেবো আমি কত সুন্দর করে পরিষ্কার করে ফেললাম। তো আমি কিন্তু বেশিক্ষণ রাখিনি, প্রায় 15 থেকে 20 মিনিট রেখেছিলাম। তারপরে এরকম উঠতেছে, তো আমার মনে হয় 1 ঘন্টা কিংবা আধা ঘন্টা রাখলে পুরাটাই সাদা হয়ে যেত। তো উঠে গেছে আমার পুরাপুরিটাই। ওঠার পরে এখানে কিন্তু এই দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। হালকা হালকা একটু একটু আছে, ওটা ইচ্ছে করলে আমি উঠে ফেলতে পারতাম, কিন্তু উঠাইনি। তারপরে এদিকে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি। তো গরুর মাংসটা ধুয়ে আমি একটা ফ্রাই প্যানে নিয়েই নিয়েছিলাম। তারপরে এখানে কিন্তু সব মশলা আমি দিয়ে দেব। আজকে মাংসটা আমি হাতে মাখাই রান্না করব। তো এখানে আমি লবণ, তেল আর বাকি মশলাগুলো আমি দিয়ে দেবো। তো কি কি দেবো ওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে কিন্তু আমি গরুর মাংসটা রান্না করবো ওই কাঁঠালের বিচি দিয়ে। এজন্য আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর গরুর মাংস সবাই তো রান্না করতে পারে কম বেশি, এমন কোনো লোক নেই যে পারে না। আর আমি যেভাবে রান্না করতেছি এটা কিন্তু একবারে সহজ, আর এভাবে যে কোনো দিন নাও রান্না করছে সেও রান্না করতে পারবে। এই তো দেখুন এখানে একটা সবুজ দেখা যাচ্ছে, ওটাতে অবশ্যই মরিচ, কাঁচামরিচ আর পেঁয়াজ, রসুন, আদা রসুন, জিরা আমি একসঙ্গে বেটে রেখেছিলাম ফ্রিজে, ওখান থেকে আমি দিয়ে দিয়েছি। আসলে যখন মরিচের দাম, পেঁয়াজের দাম কম ছিল, তখন আমি যে বেশি কিনেছিলাম ওগুলো আমি এই কাজ করে রেখে দিয়েছি। তো এখন অবশ্য বৃষ্টির দিন আর সবসময় বাইরে হওয়া যায় না, যার কারণে এগুলো আমার এখন কাজে লাগতেছে। তারপরে তো এখানে আরও আমি হলুদ আর একটু মরিচের গুঁড়ো দিয়েছি, মানে কালার করার জন্য, একটু যেন লাল হয় এই জন্য। তারপরে দেখুন খুসুনের সাহায্যে আমি ভালো করে নেড়ে দিলাম, হাত দিয়ে ধরলাম না, খুসুন দিয়ে আমি নেড়ে দিচ্ছি। তারপরে এখন আমি ঢেকে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। দেখুন মনে হয় কি যে হয়ে গেছে, আসলে না, মাত্র আমি কিন্তু কোনো পানি দিইনি এখানে। মশলা কিংবা মাংস, কাঁচা মাংস থেকে পানি যতটুকু বাড়িছে ততটুকু। আর এখানে আজকে আমি সব বাটা মশলা দিয়ে মাংসটা রান্না করব। আসলে বাটা মশলা দিয়ে রান্না করলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো আগে কিন্তু আগেরকার মানুষ সব সময় বেটে মশলা দিয়ে রান্না করে খেত, তাদের তরকারিটা অন্যরকম টেস্ট হতো। তো এখন অবশ্যই বেশিরভাগ মানুষ কিনে কিংবা রেডিমেড মশলাগুলো যেখানে পাওয়া যায় প্যাকেট, ওখান থেকে কিনেই তরকারিতে দেয়। আর আগের মা, চাচি, দাদিরা দেখতেন সব সময় বেটে বেটে রান্না করতো, তাদের তরকারির স্বাদও হতো অন্যরকম। তারা অনেক দিন হয়তো বেঁচেও থাকতো, কিন্তু এখনকার মানুষ বাঁচেও না, হয়তো সুযোগ সুবিধা পায়া খুব তাড়াতাড়ি কিন্তু তাদের দুনিয়া ছেড়ে চলে যেতে হয়। জানি না কি এর ভিতরে কি, আল্লাহ তাআলা ভালো জানে। তো শোনা কথাই বললাম আমিও, আর এটা বাস্তব কথা, এই জন্য আমি তুলে ধরছি। তারপরে তো দেখুন আমার মশলা কষা দেওয়ার পরে যে তরকারিটা, এখন আমি একটু বিচিগুলো এখানে দিয়ে দেব। যে বিচিগুলো পরিষ্কার করে রেখে দিয়েছিলাম ওই বিচিগুলো এখন দিয়ে দেব। তো দিয়ে দেওয়ার পরে আমি আবারও একটু হালকা একটু পানি দিয়ে সুন্দর করে নেড়ে ছেড়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে ফেলবো, মানে একটু জাল করে ফেলবো। কষানো হয়ে গেলে তখন আমি আবারও পানি দেবো। তো কয়বার আমি পানি দিই আর কোন পর্যন্ত রান্নাটা যায় অবশ্যই কিন্তু চোখ রাখবেন। যদি একটু কাটাকাটি করেন তাহলে কিন্তু অনেক কিছু মিক্স করে ফেলবেন। তো তাই বলতেছি যে কোনো মিক্স করবেন না, পুরোপুরিটা দেখবেন, আপনাদের ভালো লাগবে, আমারও ভালো লাগবে। তো এত কষ্ট করে আমি যখন রান্না করি, আর গরম, এখন কিন্তু বৃষ্টি হলে কি হবে, কিন্তু গরমটা কিন্তু কমে না। আর যারা রান্না করে তারা অবশ্যই বুঝে চুলের কাছে থেকে রান্না করে কতটুকু কষ্ট হয় তাদের। তো এর জন্য আমি বলতেছি যে আমি এত কষ্ট করে যে ভিডিও করি, যে আপনাদের দেখার জন্য, আপনারা কিন্তু পুরোপুরি দেখেন না। তারপরে এখানে দেখুন আমি গোটা গোটা রসুন নিয়ে নিয়েছি 5-7টা, ওরা সুন্দর করে ধুয়ে আমি এখানে দিয়ে দিয়েছি। আসলে আমার ছেলে মেয়ের বাবা রসুন একটু পছন্দ করে, যার কারণে আমি
দিলাম। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই দিবেন, আর না ভালো লাগলে কোনো দরকার নেই দেওয়ার, না দিলেও চলবে। তারপরে তো এই তো অনেকক্ষণ পরে আসলাম, পানিটা শুকিয়ে গেছে। আর যদি বেশি শুকাতে যাই তবে কিন্তু পুড়ে যেতে পারে, যার কারণে আমি একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে আবারও আমি কিছুক্ষণ কষাই নেব। কষা নেওয়া হয়ে গেলে আমি পরবর্তীতে কতটুকু কী দিই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর এখানে কিন্তু কোনো মশলাই আমি ব্যবহার করব না, যার কারণে এখানে আমি অনেক মশলাই দিয়ে দিয়েছি। বাটা মশলাই হচ্ছে মানুষের মেন। তো এই তো আমার তরকারির আবার এখন একটু পানি দেবো ঝোলের জন্য। তরকারিটা মোটামুটি কষা আমার হয়ে গেছে। তো এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। তো ঝোল একটু বেশি রাখতে হবে, কারণ ছেলে মেয়ে আর ওর বাবা আছে, ওর বাবা আসলে একটু ঝোল পছন্দ করে, যার কারণে আমি রেখে দিয়েছি। তো আপনাদের পছন্দ না হলে আপনারা না রাখবেন। আমার কাছে ভালো লেগেছে তাই আমি। আর গোস্তের ঝোল কিন্তু খুবই ভালো লাগে খেতে, গরুর গোস্তের ঝোল। তো আমার কাছে ভালো লাগে, আপনাদের কাছে হয়তো জানি না কেমন লাগবে। তো এই তো আমার রান্না এই পর্যন্ত। তো আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু কী করি না করি। তো ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার পাশেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও ভালো থাকবি, আপনাদেরকেও যেন প্রতিদিনই এরকম ভিডিও তৈরি করে দিতে পারি। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন।